গায়ে একদম গোটা শরীরে ধুলো বালি কাদা একদম হয়েছে। তো ইমাম বুখারী খুব কান্না করলো যে আমার বাচ্চা তো অন্ধ, এই জন্যই কি আমার বাচ্চা আজকে এভাবে পড়ে আছে। তিনি বাড়ি আসার পর খুব কান্নাকাটি করে, কান্নাকাটি আল্লাহর কাছে এমনভাবে দোয়া চাইলেন তার মা, যে তার পরের দিনই ইমাম বুখারী তার চোখ ফিরিয়ে পেয়েছেন। বলার স্টোরি হলো যে আমরা গার্জেন, আমরা প্যারেন্টস আছি, যদি সন্তানের জন্য কিছু অন্তর থেকে চাই তো আল্লাহ অবশ্যই এটা তাকে দিবেন। আর একটা ঘটনা বলি, আহমদ ইবনে হাম্বল অনেক নাম শুনেছেন, চারটে ইমামদের মধ্যে একটা ইমাম। তো তিনি হাদিস সংগ্রহ করার জন্য দেশে দেশে ঘুরে বেড়াতেন, ভালো হাদিসগুলো, সহি হাদিসগুলো। তো ইনি এমন একটা শহরে পৌঁছে গিয়েছেন যে শহরে পৌঁছানোর পর তিনি রাত্রিবাস করবেন। একটা মসজিদে গিয়েছে, মসজিদ তাকে বলে আপনাকে খাওয়া দাওয়া করাচ্ছি, কিন্তু মসজিদে রাত্রিবেলা থাকতে দেয় না কাউকে। তিনি নিরাশ হয়ে মসজিদ থেকে বের হয়ে একটা বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখছে যে কি করবো, শীতের রাত্রি ছিল, কোথায় জায়গা বাচ্চা থাকানো হবে। তখন দেখছে যে এক ব্যক্তি রুটি সেঁকছে, রুটির দোকান আছে, রাত্রে রুটি শিখছে। তখন ভাবছে আহমদ ইবনে হাম্বল দোকানওয়ালাকে বললো যে ভাই এখন তো খুবই শীতের রাত, আমাকে মসজিদ জায়গা দেয়নি, তো সারা রাত্রি আপনার এই চুলের একটা আগুন পোহাতে চাই। তো সেই রুটি বলে ব্যক্তি ঠিক আছে আপনি আগুন পোহান, অসুবিধা নেই। তো ইমাম বুখারী আহমদ ইবনে হাম্বল তিনি হাদিস বই পড়ছেন এবং চুলের আগুন পোহাচ্ছে। একটা জিনিস লক্ষ্য করলেন যে সে রুটি বিক্রেতা জবাই রুটি দিচ্ছেন, তবে আস্তাগফিরুল্লাহ 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 কয়েকটা গুণ আস্তাগফিরুল্লাহ, প্রত্যেকটা কাজই। তো আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করলো যে আপনি প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রেই যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছেন, এর মতলব কি? তো বলছি আমি আস্তাগফিরুল্লাহ বলার কারণ হলো আমি আস্তাগফিরুল্লাহ এতই বলি, তারপরে আমি আল্লাহর কাছে যে দোয়াটা আমি চাই সে দোয়াটা আমার কাছে আল্লাহ গ্রহণ করে, আমি যেটাই চাই আল্লাহর কাছে গ্রহণ করে। তো আহমদ ইবনে হাম্বল তাই না, কিন্তু হ্যাঁ। তো দোকান রুটিওয়ালা বলছে যে আমি অনেক দোয়া করেছি, জাস্ট আমার একটা দোয়া এখন আল্লাহ দরবারে কবুল হয়নি। সেটা হলো কি, এই যুগের সব থেকে বিখ্যাত মুহাদ্দিস হলো আহমদ ইবনে হাম্বল। আমার বহু শখ, অনেক বড় শখ জীবনে, তাকে একবার দেখবো, তাকে একবার তার সঙ্গে দেখা করবো। তখন আহমদ ইবনে হাম্বল বলল তোমাকে দেশে বিদেশে কোথাও যেতে হবে না, সেই আহমদ ইবনে হাম্বল আজকে তোমার দরবারে, আজকে তোমার কাছে হাজির হয়েছে। তখন রুটিওয়ালা অবাক। এখান থেকে বোঝা যায় যে অন্তর থেকে যদি কোনো কিছু চাওয়া যায় সন্তানের জন্য, তার ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য, তার পিতামাতার দোয়া সব থেকে বড়। অতএব আমরা গার্জেন আছি, প্যারেন্টস আছি, আমরা আপনার সন্তানের জন্য যেটুকু চাইবো অন্তর থেকে চাইবো, যাতে আমাদের সন্তানরা সেরকম একটা উজ্জ্বল ভবিষ্যৎ, দেশের উজ্জ্বল এবং পরিবেশকে ঠিক করতে পারে, আপনার পিতামাতার মুখকে উজ্জ্বল করতে পারে, দেশের মুখ উজ্জ্বল করে আমাদেরকে সবাইকে দৃষ্টান্ত দেখাতে পারে। তো আমরা প্রত্যেক গার্জেনকে বলবো আপনারা সন্তানের জন্য খালিস নিয়ত অবশ্যই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অবশ্যই তার প্রতিদান দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।